আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপ বাপই থাকে, ও বাপ বাপ থাকে, ওই বাপের সাথে ওই একটা ছোট পিস অফ শিটের কেউ যেন তুলনা না করে, যার কোনো অকাত নেই। বিসিসিআই অকাত দেখিয়ে দিল, তো বিসিসিআই অকাত দেখিয়ে দিয়েছে, তো নিজের অকাতে যেন থাকে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা, হ্যাঁ, পিস অফ শিট, যে আশঙ্কাটা আমরা। দিদি, আপনার মনে করেন না জাগা মতন মোষ লাগাই দিয়া, তারপর মনে করেন না আপনার জ্বলনি উড়াই দিব। কদ্দুর জ্বলনি উঠছে আপনার। বাংলাদেশ নিয়ে কথা বলেন, বাংলাদেশ ছোট হইলো, বাংলাদেশ কী জিনিস এটা ভারত জানে। ভারতের লোক জানে যে বাংলাদেশ কী জিনিস। আপনার পেঁয়াজ মোষ এটা আপনার ভিত্তি করে রেখে দেন, ঠিক আছে? বাংলাদেশের লোক যদি আপনাদের দেশে না যায়, বাংলাদেশের লোকের কোনো কিছু হবে না। আপনাদের পেঁয়াজ মোষ না আসলে কিছু হবে না। দেখছেন পাকিস্তানের পেঁয়াজ যাইছে, আর অত পাকিস্তানের জাহাজ বিচার আপনাদের ভিতরে কী হয়েছে? এমন আতঙ্ক লই আপনাদের থাকতে হবে, বুঝছেন? বাংলাদেশের বিষয় বাংলাদেশকে দেখতে দেন। বাংলাদেশে কোনো অসাংবাদিক কিছু হয় নাই, এবং কি হিন্দুদের উপরে কোনো নির্যাতন হয়নি। বাংলাদেশে হিন্দুরা খুবই নিরাপত্তা আছে। যাদেরকে ধরা হচ্ছে, যারা কিনা দেশের পক্ষে তারা ষড়যন্ত্র করছে, তাদেরকে ধরা হচ্ছে। এমনকি তে হিন্দু বলে না, সে যদি মুসলিমও হয়ে থাকে তাকে ধরা হবে। ভারতে যদি মুসলিম বিদ্বেষী আচরণ করা হয়, মুসলিমদেরকে মারা হয়, বাংলাদেশ কিছু বলে? বাংলাদেশ কিছু বলে না। তো তার জন্য আপনাদেরকে বলে আগে নিজের দেশ সামলান, পরে অন্যটা সামলাইতে আইয়েন। না হলে জাগা মতন মুস লাগাই দেবো। আপনার পেশাব একা সারা জীবনের জন্য বন্ধ করে দেবো।